ফাইনালি গুরুদম্মা লেক পৌঁছে গেছি। এখন আমি গাড়িতে বসে আছি, সবাই নেমে গেছে। এখানে কোনো প্রবলেম হচ্ছে না যে অক্সিজেনের প্রবলেম এমন এটা কোনো কিছুই না। সাইড দিয়ে এমন হয়ে আছে মানে দেখো একদম পুরো কি বলবো, এটা খাওয়া যাবে কিনা, টেস্ট করবো কিনা, খাবো না তার। Hey guys, welcome back to my another new vlog. তো আজকের ব্লগটা শুরু হচ্ছে লাচেন থেকে। তো লাচেন থেকে আজকে আমরা গুরুদম্মা লেক যাবো, আর কালাপাথর যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের গ্যাংটক ফিরতে অনেকটা লেট হয়ে যাবে, যার কারণে আমরা কালাপাথর যাবো না। তো সোজা আজকে আমরা এসে যাবো গুরুদম্মা লেক, ওখান থেকে ব্যাক হয়ে সোজা গ্যাংটকে চলে যাবো। তো চলো, সবাই নিচে চলে গেছে আর আমাদের গাড়ি ওখানে লেগে গেছে। ওখানে গিয়ে এখন আমাদের যে লাগেজগুলো আছে সেগুলো প্যাক হবে, তারপরে ওখানে মানে চা খাওয়া হচ্ছে, চা খেতে তারপর সোজা আমরা বেরিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ফাইনালি আমরা সব রেডি, ওই যে ড্রাইভার চলে আসছে। আমরা এই যে এই হোটেলটাতে ছিলাম, এখন লাচেন থেকে বাড়াবো গুরুদম্মা লেকের জন্য। আর আজকে আমার সিট পড়ছে একদম সামনের ফ্রন্টে, তো অনেকটাই রাস্তা খারাপ আছে শুনেছি গুরুদম্মা লেক যেতে 4 কিলোমিটারের মতো। তো জানি না কেমন ভিউ আসবে, চলো একবারে গাড়িতে বসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অসাধারণ অসাধারণ ধারণা করার বাইরে, ধারণা করার বাইরে, ভাবনা চিন্তা করা যায় না। ও কালি অ্যাক্সিডেন্ট পারে। क्या बोलते हैं इसका? क्या नाम है इसका? यक यक यक। अच्छा, इसका सूप बनाया था वहाँ पे, इसी का सूप बनाया था। ওখানে বলছিল না তোমাদের খেতে পারবে না, রেগুলার মাংস দিয়ে স্যুপ করেছিল আর আটা দিয়ে। দেখে আমাদের ওটা হয়ে গেছে ফিল করা, এই জায়গাটা কিন্তু অন্য টাইপের। হ্যাঁ তাহলে সোনার আগে সোনার চিড়িয়া বলতো ইন্ডিয়াকে, সব থেকে সোনা এখানে পাওয়া যেত, সব লুটে নিয়ে চলতো সব। বর্ডার আছে, নেপাল আছে, এদিকে নেপাল বর্ডার আছে, ওখানে বোধহয় আছে লেকটা। বাসার রাস্তা ফাইনালি গুরুদম্মা লেক পৌঁছে গেছি। এখন আমি গাড়িতে বসে আছি, সবাই নেমে গেছে। এখানে কোনো প্রবলেম হচ্ছে না যে অক্সিজেনের প্রবলেম এমন এটা কোনো কিছুই না। একদম উপরে
কিন্তু নামলে পরে না একটু মাথাটা কেমন মানে ঘুরে ঘুরে যায়, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, কালকেও যখন নামছি তখন একটু মনে হচ্ছে হাওয়ায় উড়াচ্ছি। একদম পুরো বড় হয়ে আছে, ওই দিকটা পুরো হোয়াইট হয়ে আছে। আমি একটা ব্লগে দেখেছিলাম পুরো মানে রাস্তা দিয়েও বড় বরফ ছিল একদম, ওটা হয়তো সিজন ছিল। এটাও সিজন চলছে কিন্তু অফ সিজনের মতোই, তেমন বেশি একটা না, একদম লেকের মধ্যে শুধুমাত্র আছে। এখন অনেক রোদ হয়েছে, একদম প্রচুর সূর্য জোরে যেমন রোদ দেয় আমাদের ওইদিক ওরকমটাই দিয়েছে। প্রবলেম হচ্ছে না কোনো রকম অক্সিজেন, কিন্তু কালকে 0 পয়েন্টে যেমনটা হাঁপিয়ে যাচ্ছিলাম এখানে তেমনটা হচ্ছে না। তো এই দিক থেকে নিচে নামবো একদম লেকের সামনে, ওই লেকের সামনে দিয়ে ওটা দিয়ে ওই যে লাস্ট পজিশন ওটা অবধি যাবো, তারপরে দেখি অত দূর অবধি যাওয়া যায় কিনা। আমাদের দুজন চলে গেছে, তো এখন আমি নিচে নামবো। একটু হাঁপিয়ে যাচ্ছে কিন্তু অক্সিজেন প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত, দেখি আর নিচে নেমে হয় কিনা। আর আমাদের যে দুজন ওরা অনেকটা এগিয়ে গেছে, আমাকেও যেতে হবে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমার অক্সিজেন প্রবলেম হচ্ছে না, এবার নিচের দিকে যাচ্ছি, জানি না কি হবে। ও দৌড়ে নেমে যাচ্ছি, অনেকটাই নিচু আছে, কেউ নিচে আসছে না। তো আমাদের দুজন শুধু গিয়েছে আর বাকি সব উপরে। আর আমি আরও যে আমার পাশে ছিল ওদেরকে আসতে বলছি, কেউ আসার সাহস পাচ্ছে না। তো আমি নামছি অনেকটাই কিন্তু নিচু একদম। তো দেখি শেষ পর্যন্ত ওখানে গিয়ে কেমন হয়। আমি আস্তে আস্তে নামছি, কারণ অক্সিজেন প্রবলেম হলে খুব খারাপ লাগে, শুধু হাঁপানি শুরু হয়ে যায়। তো উপর থেকে একদম নিচে চলে আসছি, একটু জোরে নামছি যাও হাঁপানোর কারণটা, এখানে বরফ আছে। এই যে আমাদের দুজন কত রকমের পরিস্থিতি, ফটোশ্যুট করছেই করে আছে, একদম বরফ হয়ে আছে। রোদটাও যা দিয়েছে না, মানে একদম পুরো যেরকম আমাদের ওইদিক রোদ থাকে ওরকম। তো এখানে এই যে বরফ একদম ছুটছি আমি, আরে এই যে একদম জল হয়ে গেল সব। এইবার আবার রোদটা কমে যাচ্ছে একদম, মানে কখন কি হচ্ছে। এই যে এগুলো জল দেখা যাচ্ছে, এগুলো কিন্তু জল না, সব বরফ। এই যে পাথর দিয়ে আমি দেখাই, এই যে এগুলো আমি জল ভাবছি, সব জমে বরফ হয়ে আছে। চলো ওই দিকটা আমাদের ক্যাপ্টেন চলে গেছে, মানে আমাদের পাইলট, ওই দিকটা যাওয়া যাক। রোদটা যা দিয়েছে না একদম কড়া, কোনো রকম প্রবলেম হচ্ছে না, ঠান্ডাটা অত বেশি লাগছে না। এই যে দেখো এগুলো একদম মানে সাইড দিয়ে এমন হয়ে আছে, মানে দেখো একদম পুরো কি বলবো, এটা খাওয়া যাবে কিনা, টেস্ট করবো কিনা, খাবো না তা মনে হচ্ছে। ওই যে না না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমার মাথায় কিন্তু মানে চক্কর দিচ্ছে, মানে হয় না এরকম এরকম হেলে দুলে ওরকম ব্যাপারটা হচ্ছে, মানে আস্তে আস্তে অক্সিজেনের প্রবলেম কিন্তু বাড়ছে আমার মনে হচ্ছে আমার। ও না, আর আস্তে আস্তে হাঁটতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। ও অ্যাকচুয়ালি আমি উপর থেকে অনেকটা নিচে নামছি, যে ওই লেকের একদম যাবো, মানে লেকের শেষ পজিশন যেটা রয়েছে ওই দিকটা, কিন্তু বিলিভ মি আমি যেতে পারবো না। মানে আমি কিছুটা রাস্তা আসছি, তারপরে আমার মানে অক্সিজেন প্রবলেম শুরু, মানে মাথা কিন্তু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। কালকে যেরকম 0 পয়েন্টে হচ্ছিলো ওরকমটা, মানে আমি নিজে থেকে হাঁটছি না, মানে আমাকে হাঁটাচ্ছে এরকম একটা ব্যাপার। ও সব বরফ আছে, ওই দিকটা একদম পুরো সাদা, এদিকটা একটু মানে জলের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওগুলো জল না, সব বরফ হয়ে আছে। আমি চেষ্টা করছি যতটা কাছ থেকে দেখানো যায়। এই যে এগুলো কিন্তু সব জমে আছে, একটাও কিন্তু এগুলো জল না, সব জমে আছে। আমি দৌড়ছি তো পুরো মা গো, আমার অক্সিজেন প্রবলেম বেড়ে গেছে। আমি ওই দিক সামনের দিকটা যাবো না, উপরে উঠতে হবে। আর আমাদের দুজন অত দূর কীভাবে গেছে আমি জানি না, ওরা স্বামী স্ত্রী একদম ওই দিক হাজব্যান্ড ওয়াইফ অনেক দূর চলে গেছে। যোগেশ ভাই आ रहा हूं मैं। খুব
প্রবলেম হচ্ছে। আমাদের ড্রাইভার খালি ডেকে যাচ্ছে উপরে ওঠো, কারণ এখানে বেশিক্ষণ থাকলে 100%-এর মধ্যে 110% মানে অক্সিজেন প্রবলেম শুরু হবেই। ও আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারছি, মানে মাথাটাকে এরকম এরকম চক্কর দেয়। তো আমাদের ড্রাইভার বারবার ডাকছে যে নিচে থাকা যাবে না, ফটাকসে উপরে আসো। আর সত্যি নিচে থাকা যাবে না। তো আমি শুনেছিলাম একটা ব্লগে যে যারা অনেক ভাগ্যবান তারাই নাকি এই গুরুদাম্মার লেকে আসতে পারে। এটা একদম সত্যি। রাস্তার কন্ডিশন একদমই খারাপ। তারপরে এখানে আমরা পৌঁছে গেছি। যারা বাইক নিয়ে আসছে তারা নিজেদের যে সামান সেটা অবশ্যই ক্যারি করতে হবে, নাহলে কিন্তু এখানে আসা মুশকিল, মানে সবাই আসতে পারবে না। অনেক যাই হোক, এখানে আমি আর থাকতে পারছি না, পুরো মাথা রাউন্ড করছে, যেরকম ঘুরে যায় না ওরকম। আমি কোনটা দিয়ে নামছিলাম? আচ্ছা, এটা দিয়ে। তো এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে আমি উঠবো। আমি ওটা দিয়ে নেমেছিলাম, ওটা দিয়ে খুব জোরে নামতে হয়েছিল। এইটা সিঁড়িটার উপরে সব ফ্ল্যাগগুলো লাগানো আছে। তো এখানে আর্মি মানে সোরা উঠতেছে, দুটা স্যার। नीचे हो रहा है प्रॉब्लम, ऑक्सीजन प्रॉब्लम, थोड़ा जल्दी वो सांस लेना पड़ रहा है। फाइनली ऊपर चले आसছি। শ্বাসটা অনেক ঘন হয়ে গেছে। কতটা নিচে নেমেছিলাম, অনেকটা, একদম লেকের পাশে। তো ফাইনালি এখান থেকে আমাদের বের হয়ে যাবে, মানে অনেক জোরে হাওয়া হচ্ছে। আর ওদিক থেকে পাহাড়ের চূড়া থেকে মনে হচ্ছে পাহাড়ের যে মানে বরফগুলো আছে সব উড়ে চলে আসছে, সব ভিতরে ঢুকে বসে আছে, মানে এত জোরে হাওয়া। আমার হাত একদম, মানে অনেকক্ষণ জলে স্নান করলে যেটা হয় একদম ওরকমই হচ্ছে। 0 পয়েন্টের জামাটা হচ্ছিল, মানে প্রচুর ঠান্ডা বেড়ে যাচ্ছে। আর 12টার পরে নাকি এখানে বড় বড় পাথর উড়ে চলে আসে, এমন ব্যাপার। ওই ড্রাইভার বলতে জানি না সত্যি কিনা, মানে অনেকটাই ঠান্ডা হচ্ছে। তো চলো, সবাই গাড়িতে বসে গেছে, আমি বাইরে। আর রোডটা কিন্তু অনেক জোরে আছে, তারপরে কিন্তু আমাদের প্রচুর ঠান্ডা লাগছে। চলো যাও যাক। क्या बोल रहे हैं अंकल? यहाँ पे ऐसा कुछ है क्या? पत्थर उड़ के आ रहा है, ऐसा कुछ बोला ड्राइवर ने। काला पत्थर में बर्फ आता है, पता है, ऐसे से राउंड कर देता आता है। अच्छा, और कितने का आता है पता नहीं। अच्छा, হয়ে গেছে। আমার অক্সিজেন প্রবলেম হচ্ছে এখন। যাও ওখানে যাও। গোপন না কি আছে? দাও তো, টাকার কাছে আছে। তো ফাইনালি গাইস, গুরুদম্মার লেক থেকে আমরা লাচেনে আসি। লাচেনে আমাদের লাঞ্চ ছিল, সেটা করার পরে তারপরে লাচুং থেকে সোজা এখন গ্যাংটকে আছি, এমজি মার্কেট পাশে যেটা।
তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করবো। আর আমি গুরুদম্বার লেক থেকে আসার সময় একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে একটু মানে জোরে জোরে শ্বাস নিতে হচ্ছিল, যেটা অক্সিজেন প্রবলেমের জন্য হয়তো হয়েছিল। তারপর হঠাৎ করে মাথা ব্যথা হয়, তারপর স্যারাডন ফ্যারাডন খেয়েছিলাম, তারপরেও কমছিল না, তো ওইভাবে ঘুমিয়ে গেছিলাম গাড়িতে। এখন একদম এসে স্নান টান করে ফ্রেশ হয়েছে, এখন ডিনার করবো। আর তারপরে হয়তো কালকে ব্লগ বানাতে পারবো এমজি মার্কের, কারণ এমজি মার্কের ব্লগ বানানোই হয়নি। প্রথম দিন এখানেই এসেছিলাম, তারপরেও হয়নি, কারণ বৃষ্টির পর বৃষ্টি কিন্তু পড়তেই ছিল। তো বৃষ্টি হয়তো আর হচ্ছে না, মানে আজকে হচ্ছে না, তো কালকে আশা করা যাচ্ছে হবে না, আবার বলা যায় না, হতেও পারে। যদি না হয় তো কালকে অবশ্যই কিন্তু আমাদের সিকিম অর্থাৎ গ্যাংটকের যে লন্ডন সেটা ব্লগ বানাবে। তো আজকের জন্য টাটা।